আজকে আমি আপনাদের সামনে আরও একটি নুরানি কায়দার ক্লাসে উপস্থিত হলাম। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব তাখতি নাম্বার 21, নুরানি কায়দার তাখতি নাম্বার 21, আর এটি হচ্ছে ভিডিওর পার্ট নম্বর 30। আর আজকে আমরা শিখব এই তাখতি নাম্বার 21-এর যেই আলিফ লাম মিম অক্ষরগুলো লেখা আছে, তার উপরে মাদগুলো আছে, তারজিদগুলো আছে, তো এইগুলোকে কীভাবে পড়িতে হয় এইগুলো আমরা দেখতে পাই সূরার প্রথমে। যেমন সূরা বাকারাতে আমরা প্রথমে দেখতে পাই, হামিম সূরাতে প্রথমে দেখতে পাই, ইয়াসিন সূরাতে দেখতে পাই। তো সেইগুলোই আমরা শিখবো যে কীভাবে পড়িতে হয়, কতটুকু টান দিতে হবে, সেটা আজকে আমরা শিখব। সর্বপ্রথমে আপনারা দেখেন এই জায়গায় আলিফ লাম মিম, তো এখানে যে আলিফটা দেখতে পাচ্ছেন, আলিফের উপরে বা নিচে কোনো কিছু নাই, তাই এটাকে আমরা টান দেব না, শুধু আলিফ পড়ব। তারপর হচ্ছে লাম, এই লামকে যে আমরা মিমের সাথে মিলে পড়ছি, তো এখানে দেখেন যে উপরে মাদ্দা এসছে, তো এই মাদ আসার কারণে এটিকে আমাদেরকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। আর মিমের উপরে তাসদিদ আসার কারণে গুণনা করতে হবে, আর মিমের উপরে ফের আরও একটি মাদ এসছে, তাই এটা মিমটাকেও 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ লাম মিম, এরপরে এখানে হচ্ছে আলিফ লাম মিম সাদ। তো প্রথমে যে আলিফটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আলিফটিকে টান দিতে হবে না, কারণ আলিফের উপরে নিচে কোনো কিছু মাদ হারাকাত নেই। তারপর হচ্ছে লাম, লামের উপরে মাদ এসছে, ফের মিমের উপরে তাসদিদ এসছে, তাই আমরা লামটাকে 4 আলিফ পরিমাণ টান দেব, মিমটাকে গুণনা করিব। আর ফের মিমের গুণনা করার পরে ফের উপরে দেখেন মাদ এসছে মিমের উপরে, এই জায়গায় আমাদেরকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর সদের উপরেও মাদ এসছে, তাই সদটাকেও 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আলিফ লাম মিম সাদ। এরপরে হচ্ছে আলিফ লাম র। প্রথম হচ্ছে আলিফ, আলিফের উপরে নিচে কিছু না, আলিফকে টান দিতে হবে না। লাম, এই লামে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তারপর হচ্ছে র খারা জাবার, তো খারা জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আলিফ লাম র। এরপরে হচ্ছে আলিফ লাম মিম র, আলিফটাকে টান দিতে হবে না, লামটাকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ফির মিমের উপরে এসছে, তাই আমাদেরকে গুণনা করতে হবে। মিমের উপরে মাদ এসছে, মিমটাকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। রয়ের উপরে খারা জাবার এসে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। আলিফ লাম মিম র। এরপরে হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ, কাফটাকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। হায়ের উপরে খারা জাবার এসে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। ইয়ার উপরে খারা জাবার এসে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। আইনের উপরে মাদ এসে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর সদের উপরে মাদ এসে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। কাফ হা ইয়া আইন সাদ। তহা, তহাতে ত খারা জাবার ত, তো এখানেও 1 আলিফ পরিমাণ টান দিতে হবে, আর হায়েও 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। তহা, তসিম মিম, ত 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। সিম, তো এখানে সিন যে আছে, সিনটাকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। মিমের উপরে তাসদিদ এসেছে, তাই গুণনা হবে তাসদিদ গলা অক্ষরটি। আর মিমের উপরে মাদ এসেছে, তাই এখানেও 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তসিম মিম, তসিন, তকে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। সিনের উপরে মাদ এসেছে, তাই এখানে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তসিন, ইয়াসিন, ইয়া 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। সিন 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ইয়াসিন সদ 4 আলিফ পরিমাণ টান দিতে হবে।
সদ। এরপরে হচ্ছে হামিম, হা এক আলিফ পরিমাণ টান দিতে হবে, মিম 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। হামিম, এখানেও হা এক আলিফ পরিমাণ টান দিতে হবে, মিম 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। হামিম। আইন সিন কফ, আইন 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, সিন 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, কফ 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আইন সিন কফ। আর এরপর হচ্ছে কফ, এখানে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। নুন, এখানেও 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। নুন।